হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও খুব সহজ রেসিপি পাতলা মসুর ডাল রান্না আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। প্রথমে মসুর ডাল ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো থেতো করা 4 কোয়া রসুন, সামান্য হলুদ গুঁড়ো, 25 গোটা কাঁচা লঙ্কা ও স্বাদ মতো লবণ দেওয়ার পর জল দিয়ে গ্যাসের চুলায় ডাল রান্নাটা চাপিয়ে দেবো। একটু নেড়ে নেব, চুলার আঁচটা বাড়িয়ে দেবো। ডালটা ফুটে গেলে আবারও চুলার আঁচটা কমিয়ে দেবো। পাতলা মসুর ডাল রান্নায় কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। তার কারণ অনেক বাড়িতে বাচ্চা বা বয়স্ক থাকে, তারা ঝাল খেতে পারে না। ভালো মতো ফুটে গিয়েছে। এবার একটু নেড়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মসুর ডালটা সেদ্ধ হতে দেবো। যতটা পাতলা ডাল আপনারা চান সেই মতো আন্দাজ করে জল দেবেন। আমি মসুর ডালটা হাঁড়িতে রান্না করেছি, আপনারা চাইলে প্রেসার কুকারে রান্না করতে পারেন, তবে ডালটা খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। ঢাকনা খুলে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটনির সাহায্যে ডালটা ঘুঁটে নেব। গরম ভাতের সাথে দুপুরে হোক বা রাতে এরকম পাতলা মসুর ডাল আমরা সকলেই খেয়ে থাকি। একদম হালকা এবং মনের মতো বাঙালি মসুর ডাল রেসিপিটা প্রায় যে কোনো ভাজাভুজি তরকারির সাথে ভালো যায়। ডাল ঘুঁটে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। অন্য একটি কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে কালো জিরের ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ঘুঁটে রাখা সেদ্ধ করা মসুর ডাল। ডাল ঢেলে দেওয়ার পর ডালটা ভালো মতো ফুটিয়ে নেব। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, থাকলে ধনেপাতা কুচিটা এমন সময় দিয়ে দিতাম, না থাকলেও কোনো অসুবিধে নেই। ভালো মতো ডাল ফুটে গেছে। পারফেক্ট পাতলা মসুর ডাল আমাদের রান্না হয়ে গেছে। আজকের পাতলা মসুর ডাল রান্নার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন। গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজা, সাথে পাতলা মসুর ডাল, ভাতের মধ্যে একটু পাতিলেবুর রস চেপে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন।